এভরিওয়ান, আজ হচ্ছে আমার মাসির বিয়ে। তো আমরা এখন সেজেগুজে বেরোচ্ছি লজে যাওয়ার জন্য। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর শুভ দৃষ্টির জন্য এই পান পাতাটা আমি ডিজাইন করেছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম লজে। আর মাসিকে এত সুন্দর লাগছিল কি বলবো, খুবই সুন্দর লাগছিল আমার মাসিকে। এরপর মা আর আমি মাসির সাথে ছবি তুললাম। আর এরপরে শুরু হয়েছিল বিয়ে। আমাদের বাড়িতে বিয়ের নিয়মটা একটু আলাদা। শুভদৃষ্টি পান পাতা সরিয়ে হয় না। কনে এখানে 7 বার ঘুরে 7টা পান বরের পায়ে রাখে, তারপর শুভদৃষ্টি হয়ে থাকে। তো এখানে বিয়েতে ভীষণ মজা হয়েছিল, আমরা ভীষণ মজা করেছিলাম সবাই। শুভদৃষ্টি মালা বদলের পর এবার দাদু কন্যা সম্প্রদান করলো। তারপরে বিয়ের যে বাদবাকি রিচুয়ালসগুলো ছিল সেগুলো হলো। আর মাসি আর মেশোকে দুজনকে দেখতে একসাথে খুব সুন্দর লাগছিল। অ্যাট লাস্ট এলো সিঁদুরদানের পালা। আর বিয়েতে কেউ একজন গোপাল গিফট করেছিল, খুব সুন্দর লাগছিল গোপালকে। আর এই হচ্ছে আমাদের প্রিন্সেস, আমার ছোট্ট বুনু নির্ভি। খুব সুন্দর লাগছিল আমার বুনুকে আজকে। আর এই হচ্ছে আমার ভাই। তো এরপর আমরা চলে এসেছিলাম স্টার্টার্সে। যেহেতু আমরা সবার লাস্টে এসেছিলাম সেই জন্য খাবার দাবার প্রায় শেষের দিকে। তারপর আমরা মোমো খেলাম, পকোড়া খেলাম, যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। জিলিপিটা আমি আর টেস্ট করিনি। তারপরে চলে গিয়েছিলাম মেন কোর্সে খাওয়ার জন্য। আর এদিকে সবাই বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য। আর এদিকে নির্ভিতার 2 দাদাকে খুঁজতে বেরিয়েছে। দাদা বলে যাকে ডাকছিল সে হচ্ছে আমার মাসির ছেলে রিতম ভাই। আর সবুজকেও সবুজ দাদা বলেই ডাকে। এরপর চলে এসেছি খাওয়া দাওয়া করতে। যেহেতু স্টার্টার্সে অনেক কিছু খেয়ে নিয়েছি, মোমো খেয়ে নিয়েছি, তাই আমার পেটটা ভর্তি ছিল। সেই জন্য ফিশ কাটলেট, পমফ্রেট মাছ আর এদিকে পোলাও আর মাটন খেয়েছিলাম। আর কিছু সেরকম খাইনি। তো পোলাও আর মাটনটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। তারপরে লাস্ট আমি আইসক্রিম খেলাম। তো আজকের ব্লগটা ছিল এই অবধি। চলো টাটা গাইজ।